বাঁধুনি প্রিন্টের জন্য প্রথমত আমাদের একটা সাদা কাপড়, চৌকো যেমন খুশি কাপড় সাদা আমাদের লাগবে। তারপর কয়েকটি ছোলা, এটা ডিজাইনের জন্য আমরা ব্যবহার করব। তৃতীয়ত আমাদের লাগবে গুটি সুতো, কাঁচি, রং। এটা অ্যাকচুয়ালি বাটিকের রং, এটা আমাদের চাঁদপাড়াতে অ্যাভেলেবেল, আপনারা চাইলে নিতে পারেন। আমি প্রথমে এরকম কাপড়ে ফার্স্টে ডিজাইন করে রেখেছি। একটা করে এবার ছোলা নেব, নেওয়ার পর আমরা ডিজাইন শুরু করব। কাপড়ের উল্টো দিক দিয়ে ছোলাটাকে আমি দেব, আর দুটো ডিজাইনের মাঝ বরাবর ছোলাটিকে বসাবো। বসিয়ে ভালো করে একটু হাত দিয়ে মুড়িয়ে নিয়ে নেওয়ার পর সুতলি, যে গুটি সুতলি আছে সেই সুতলি দিয়ে আমি গুটি সুতলি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এটিকে ভালো করে শক্ত করে আমাদের পেঁচিয়ে বাঁধতে হবে, নইলে রং ভেতরে ঢুকে গেলে ডিজাইনটা ভালো হবে না। এবার আমাদের ভালো করে জোরের গিঁট দিয়ে দিতে হবে। দেওয়ার পর ভালো করে টাইট করে আমাদের গিঁটটিটা দিতে হবে। দিলে পরবর্তীতে আমাদের রংটা ছড়াতে সুবিধা হবে। এরপর আমি আরেকটি এই পাশে ডিজাইন করে নেব। হ্যাঁ, এইভাবে মুড়িয়ে মুড়িয়ে নিলাম ভালো করে শক্ত করে মোড়ানোর পর সুতলিটা দিয়ে ভালো করে টাইট করে মুড়িয়ে মুড়িয়ে পেঁচিয়ে একটা গিঁটটি এপাশেও দেওয়া হলো। এবার পরবর্তী ওই পাশেও আরেকটি গিঁট দেওয়া হলো। দিলে শক্ত, একবার কাপড়টা খুব শক্ত হয়। এবার পাশে এইটুকু আমি পুরোটা ডিজাইন করিনি, আর এপাশে আমি আরেক ধরনের ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এটা ওড়নার ক্ষেত্রে করা যায়। ওড়না, লম্বা ওড়না যারা মেয়েরা ব্যবহার করো তারা নিশ্চয়ই বুঝবে যে ওড়না এরকম ডিজাইন করা যায়। ওড়না, জামা, বিভিন্ন শাড়িতে এরকম ডিজাইন করা যেতে পারে। এবার একই প্রসেসে আমরা গুটি সুতোটাকে নেব, কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি আগে আঙুলের সাহায্যে। ভাঁজ করে নেওয়ার পর গুটি সুতোটা দিয়ে পেঁচাবো, ভালো করে পেঁচাবো। পেঁচানোর পর একদম মাথা অবধি টাইট করে আমাদের গুটি সুতোটাকে বাঁধতে হবে। টাইট করে একদম মাথা পর্যন্ত নিয়ে যাব। নেওয়ার পর টাইট করে একটা মাথায় আমরা গিঁট দেব। একদম জোরে টাইট করে বাঁধতে হবে, নইলে রংটা ভিতরে চলে যাওয়ার পুরো কাপড়টা, নাহলে রংটা যে রঙই ব্যবহার করি না কেন, লাল, কালো, হলুদ, সবুজ, যে কালারই ব্যবহার করি না কেন সেই কালারটা একেবারে পুরো ছড়িয়ে যাবে। তো আমরা কালারটা পুরো ছড়ালে তো সেটা তো আর বাটিক হচ্ছে না। এটাকে অ্যাকচুয়ালি বাটিক বলে না, বাটিকও বলে, বাঁধুনি প্রিন্ট। বেঁধে আমরা এটাকে প্রিন্টের মাধ্যমে আনছি, বেঁধে আমরা এটাকে প্রিন্ট করছি। তো মাথায় আমরা এরকম গিঁট দিয়ে দেবো। গিঁটটি দেওয়ার পর ভালো করে টাইট করে দিতে হবে, নতুবা রং আগের বই বললাম যে ছড়িয়ে যাবে। এবার আমার প্রথম স্টেপ আমার হয়ে গেল। এবার জিনিসটা দেখতে একটা অদ্ভুত ধরনের লাগছে, তো কোনো ব্যাপার না। এবার একটা পাত্র নিয়েছি, পাত্রে জল, নর্মাল জল নিয়ে সেই কাপড়টাকে একটু নর্মাল জলে জাস্ট একটু ভিজিয়ে নেব। ভিজিয়ে ভালো করে চিপসে নিতে হবে জলটা, যাতে কাপড়ে একটুও পরিমাণে না থাকে। একদম ভালো করে নিংড়ে নিতে হবে, কাপড়ের মধ্যে যেন কোনো জল না থাকে। জলটাকে আমি ফেলে দেব। এবার ফুটন্ত গরম জল 5 মিনিট রুম টেম্পারেচার রেখে দিয়েছি। দেওয়ার পর এইটুকু টেম্পারেচারে রাখবো। রাখার পর ওর মধ্যে সাধারণ একটু লবণটা দিয়ে নেব। দিয়ে যে রংটা নেব, আমি লাল রং ব্যবহার করেছি, তো সেই লাল রংটাকে কিছুটা, পুরোটা দেব না, কেননা রংটা, জলটা আমি অল্প পরিমাণে নিয়েছি, তো রংটা আমি খুব অল্প পরিমাণেই নেব। অল্প পরিমাণে নেওয়ার পর 2 গ্রাম থেকে 3 গ্রাম আমি ব্যবহার করেছি। ভালো করে জলটাকে মিশিয়ে নেব। নেওয়ার পর কাপড়টাকে আমি ভালো করে গামলার ভেতরে মিশিয়ে দেব, জলের ভেতরে ডুবিয়ে দেব। ডোবানোর পর বেশিক্ষণ রাখা যাবে না, নাহলে যেহেতু আমরা কাপড়টা আগে একবার ভিজিয়ে নিয়েছি, বেশিক্ষণ জলের ভেতরে রাখলে, রঙের ভেতরে রাখলে রংটা তাড়াতাড়ি ভেতরে ঢুকে যাবে।
তো আমাদের যে সাদা লালের যে ডিজাইন যে আমরা রাখতে চাইছি সেই ব্যাপারটা আমাদের কাপড়ের মধ্যে আসবে না। তো ভালো করে আমরা ধুয়ে নেব। প্রথম স্টেপে একবার জলে ধুয়ে নিলাম, দ্বিতীয় স্টেপে গরম জলে আমি একবার ধুয়ে নিয়েছি ও তৃতীয় স্টেপে আমি ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি। কিছুটা তোমরা চাইলে কলের জলে কলে গিয়ে ভালো করে যাতে একটুও রং না থাকে সেইভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে ভালো করে চিপসে এইবার পালা সুতোগুলো কাটার। সুতোগুলো কাটবো, দেখুন কতটা সুন্দর পরিমাণে জিনিসটা প্রতিফলিত হচ্ছে। সুতোগুলো খুললে দেখা যাবে যে সাদা অংশটা কত সুন্দরভাবে আসছে। সুতোটা খুলতে একটু টাইম লাগছে, একটু কষ্ট আছে সুতোটা খুলতে, খোলার পর মনটা ভরে যাবে। দেখেছেন কত সুন্দর একটা সাদা আর লালের একটা কম্বিনেশন ডিজাইন এসে গেছে। তো এইবার এই ছোলার এইগুলো কাটার পর এরকম গোল 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 ডিজাইন আসবে। তো পুরোটা খুললেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এতটা সুন্দর বাঁধনি প্রিন্ট, মানে বেঁধে আমরা বাটিক প্রিন্ট তৈরি করেছি, কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এটা আমরা চুড়িদার, জামা, রুমাল বিভিন্ন ইসে আমরা তৈরি করতে পারি, বিভিন্ন জিনিসে আমরা ব্যবহার করতে পারি। ছোলা, আর যে ছোলা আমি কাপড়ের ভেতরে দিয়েছি সেই ছোলা আবার বেরিয়ে এসেছে। এই দেখুন কত সুন্দর একটা প্রিন্ট। আমি দুরকম একটা কাপড়ে দুরকম ডিজাইন দেখিয়েছি, আপনারা চাইলে একটা একটা করেও ডিজাইন করতে পারেন। একটা এটা একটা ওটা দুটোই ব্যবহার করতে পারেন। আমার আগেও ভিডিও দেওয়া আছে, সেটি দেখাতে পারেন।